হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি আপনারা একটি সতর্কতামূলক ভিডিও হিসেবে ধরে নিতে পারেন। বেসিক্যালি অনলাইন থেকে আমরা সবাই আর্ন করার ট্রাই করি, অ্যান্ড একটি বিষয় আমরা সবাই জানি, সেটি হচ্ছে অনলাইন থেকে আর্ন করার জন্য আমাদেরকে অ্যাট ফার্স্ট স্কিল ডেভেলপ করতে হয়। বাট এরপরেও অনেকেই উইথআউট এনি স্কিল অনলাইন থেকে আর্ন করার ট্রাই করি, অ্যান্ড সেই সুবাদে ইউটিউবে যে সকল আর্নিং রিলেটেড ভিডিওগুলো পাবলিশ করা হয়, আমরা কিন্তু এই ভিডিওগুলো নিয়ে ঘাটাঘাটি করি। আর এই কাজগুলো আমরা যা করে থাকি, একটি আর্নিং সোর্স সম্পর্কে আমরা অবশ্যই অবগত থাকবো, সেটি হচ্ছে সার্ভে। হ্যাঁ, আপনি চাইলে সার্ভে করে মান্থলি একটি ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারেন। বাট এখানে বিষয় হচ্ছে, আপনি যদি সার্ভের রুলস মেনে দেন সার্ভে স্টার্ট করেন, সেক্ষেত্রে আপনি 10K প্লাস আর্ন করতে পারবেন। আর যদি আপনি সার্ভের বেসিক সম্পর্কে না জেনেই সার্ভে স্টার্ট করেন, সেক্ষেত্রে যে সকল মেম্বার্সরা সার্ভে করে আর্ন করছে, ট্রাস্ট মি, 90% মেম্বার্স তাদের ইনভেস্টের যে অ্যামাউন্টটুকু থাকে, এই অ্যামাউন্টটুকু উইথড্র করতে পারে না। সো আজকের এই ভিডিওটি যদি আপনি ধৈর্য সহকারে কন্টিনিউ করতে পারেন, কথা দিলাম এই 90% মেম্বার্সের কেউ একজন আপনি অবশ্যই হবেন না। কেননা আজকের এই ভিডিওতে আমরা সার্ভের বেসিক নিয়ে আলোচনা করব, কিভাবে আপনারা কাজ স্টার্ট করলে লাভবান হতে পারেন, আর কিভাবে আপনারা সার্ভে স্টার্ট করলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে চলুন আর কথা বাড়াবো না, চলে যাব আজকে মূল ভিডিওতে। অলরাইট, একদম শুরু থেকেই শুরু করছি। সার্ভে বলতে আমরা কি বুঝি? নর্মালি সার্ভে বলতে আমরা জরিপ বুঝে থাকি। হ্যাঁ, এইখানেও আমাদেরকে মূলত বিভিন্ন কোম্পানি বা প্রোডাক্টের উপর জরিপে অংশগ্রহণ করতে হবে। দেন এইসব জরিপে আমরা যে সকল আনসার প্রোভাইড করব, এই আনসারের উপর ডিপেন্ড করে মূলত আমাদেরকে আর্নিং প্রোভাইড করা হবে। নাও, আমরা যে কোনো কাজ স্টার্ট করার পূর্বে কি করি? একজন গুড লিডার ফাইন্ড আউট করি, যাতে করে আমাদেরকে প্রপারলি ওয়ার্ক শেখানো থেকে শুরু করে আমাদের ডলার, আমাদের আর্নিং উইথড্র করা অবধি সমস্ত সাপোর্ট যেন আমাদেরকে করতে পারে, সেজন্য মূলত আমরা একজন গুড লিডার ফাইন্ড আউট করি। নাও, এখানে আপনাকে বুঝতে হবে, একজন লিডার ফাইন্ড আউট করার জন্য অ্যাট ফার্স্ট আমরা সোশ্যাল মিডিয়ায় আমাদের আর্নিং সোর্স রিলেটেড যে সকল গ্রুপগুলো রয়েছে, এই গ্রুপগুলোতে জয়েন করি। দেন এই গ্রুপের যিনি অ্যাডমিন রয়েছে, তার সঙ্গে কন্ট্যাক্ট করার ট্রাই করি, যেন আমরা প্রপারলি আমাদের ওয়ার্ক শিখতে পারি অ্যান্ড দেন আমাদের ওয়ার্ক স্টার্ট করতে পারি। কিংবা ইউটিউবে আমাদের আর্নিং সোর্স রিলেটেড ভিডিওগুলো আমরা সার্চ করি, দেন এই ভিডিওগুলো যে ইউটিউবার পাবলিশ করেছে, তার সঙ্গে কন্ট্যাক্ট করার ট্রাই করি, যেন আমরা তার কাছ থেকে আমাদের ওয়ার্ক শিখতে পারি অ্যান্ড স্টার্ট করতে পারি। নর্মালি এমনটাই হয়। বাট এখানে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে এই গ্রুপগুলোর যিনি অ্যাডমিন রয়েছে বা যে ইউটিউবার ভিডিও আপনারা দেখে ইন্সপায়ার্ড হচ্ছেন সার্ভে ওয়ার্ক স্টার্ট করার জন্য, তারা কিন্তু মূলত এই সার্ভে করে মান্থলি শত শত ডলার আর্ন করতে পারছে। বাট একজন সাধারণ পাবলিক হিসেবে আপনি যখন এই সকল অ্যাডমিন বা ইউটিউবারের শরণাপন্ন হবেন, সার্ভে ওয়ার্ক শেখার জন্য হোক বা সার্ভে ওয়ার্ক স্টার্ট করতে হেল্প করার জন্য, যেভাবে হোক না কেন, বিভিন্ন ওয়েতে তাদের দ্বারা আপনি প্রতারিত হতে পারেন। সো কীভাবে আপনারা এ সকল অ্যাডমিনের দ্বারা প্রতারিত হতে পারেন, এই বিষয়গুলো শেয়ার করছি। নর্মালি অ্যাট ফার্স্ট আপনারা হয়তো জেনে থাকবেন, সার্ভে স্টার্ট করতে আমাদেরকে ইনভেস্ট করতে হয়। নর্মালি যখন আপনি কোনো অ্যাডমিন বা ইউটিউবারকে পেমেন্ট করবেন আপনাকে কাজ শেখানোর জন্য বা সার্ভে স্টার্ট করতে হেল্প করার জন্য, নর্মালি আপনার পেমেন্ট নেওয়ার পর আপনার সঙ্গে সম্পূর্ণ কন্ট্রাক্ট স্টপ করে দিতে পারে। হতেই পারে, যেহেতু আপনি সম্পূর্ণ একজন আননোন পারসন, আপনার টাকা নেওয়ার পর আপনাকে ইগনোর করতেই পারে। নর্মালি আপনি তাদেরকে ধরতেও পারবেন না, ছুঁতেও পারবেন না। সো এই সকল লেনদেনের ক্ষেত্রে আই থিঙ্ক কিছুটা সতর্কতা অবলম্বন করার ট্রাই করবেন। নাও, আমি শেয়ার করব এই সার্ভে স্টার্ট করতে আমাদের কি কি বিষয়বস্তুর প্রয়োজন রয়েছে। সার্ভে স্টার্ট করা থেকে শুরু করে একদম পেমেন্ট উইথড্র করা অবধি আমাদের কি কি প্রয়োজন হতে পারে। অলরাইট, অ্যাট ফার্স্ট
আমাদেরকে আইএসপি বা ভিপিএস বাই করতে হবে আমাদের ডিভাইসের লোকেশন চেঞ্জ করার জন্য। হ্যাঁ, যেহেতু আমাদের কান্ট্রি থেকে সার্ভে ওয়ার্ক অ্যালাউ করে না, সেক্ষেত্রে আমরা যে কান্ট্রির সার্ভে ওয়ার্ক স্টার্ট করতে চাচ্ছি, লাইক ইউএসএ, ইউকে, কানাডা কিংবা অস্ট্রেলিয়া, যে কান্ট্রির সার্ভে আমরা স্টার্ট করব, ওই কান্ট্রির লোকেশন আমাদের ডিভাইসে সেট আপ করার জন্য এই আইএসপি বা ভিপিএস আমরা বাই করে নেব। আই হোপ আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। দেন প্রয়োজন পড়বে আমাদের ইমেল। হ্যাঁ, ইমেল যে কোনো একটা ইমেল হলেই চলবে, জিমেল, আউটলুক, ইয়াহু, হটমেল, যে কোনো ইমেল হলেই চলবে। সো এই ইমেল আপনারা আপনাদের ডিভাইস থেকে ইজিলি ক্রিয়েট করতে পারবেন। দেন প্রয়োজন পড়বে আমাদের নাম্বার ভেরিফিকেশন। খেয়াল করে দেখবেন, আমরা যখন কোনো একটি অ্যাপস বা সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই, অবভিয়াসলি আমাদেরকে ইমেল ভেরিফিকেশন বা নাম্বার ভেরিফিকেশনের প্রয়োজন পড়ে। সো আমরা যেই কান্ট্রির সার্ভে ওয়ার্ক স্টার্ট করব, ওই কান্ট্রির একটি নাম্বার ভেরিফিকেশন আমাদেরকে করতে হবে। সেক্ষেত্রে এই নাম্বার ভেরিফিকেশন করার জন্য আমাদেরকে ইউএসএ, ইউকে, কানাডা কিংবা অস্ট্রেলিয়ার নাম্বার আমাদেরকে বাই করতে হবে। নর্মালি বুঝতেই পারছেন, এখানেও আপনাকে মূলত কিছুটা খরচ ব্যয় করতে হবে। দেন প্রয়োজন পড়বে আমাদের ইউএসএ ব্যাংক। হ্যাঁ, যদি আপনি ইউএসএ সার্ভে করেন, সেক্ষেত্রে আপনাকে ইউএসএ ব্যাংক বাই করতে হবে আপনার পেমেন্ট উইথড্র করার জন্য। এখানে আপনাকে যদি ইউএসএ ব্যাংক ইউজ না করতে চান, সেক্ষেত্রে আপনাকে পেপালে উইথড্র করতে হবে। অ্যান্ড যেহেতু আমাদের কান্ট্রি থেকে পেপাল সাপোর্ট করে না, সেক্ষেত্রে আমাদেরকে পেপালটাও বাই করতে হবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন, উইথড্র করার জন্য আমাদেরকে মোটামুটি কিছুটা খরচ করতে হবে। তাছাড়া বেশ কিছু সাইট রয়েছে, যে সাইটগুলো থেকে আপনারা ইউএসএ ব্যাংক, পেপ্যাল ছাড়াও গিফট কার্ড কিংবা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে উইথড্র করতে পারবেন। যদি আপনি ক্রিপ্টোকারেন্সি কিংবা গিফট কার্ডে উইথড্র করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে কোনো রকম কোনো ইনভেস্ট করতে হবে না, কেননা এই গিফট কার্ড আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন। অ্যান্ড তাছাড়া ক্রিপ্টোকারেন্সি বলতে বোঝানো হচ্ছে বিটকয়েন, লাইট কয়েন, ইথেরিয়াম, বিভিন্ন আপনার ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট রয়েছে, যে ওয়ালেট অ্যাড্রেসগুলোতে আপনারা ইজিলি আপনার পেমেন্ট উইথড্র করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে, যদি আপনি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে উইথড্র করেন, সেক্ষেত্রেও কোনো রকম কোনো ইনভেস্ট করতে হবে না। আই হোপ আপনাদেরকে সমস্ত বিষয় বোঝাতে পেরেছি। এই ক্ষেত্রে একটি বিষয় আপনাদেরকে বলে রাখছি, ম্যাক্সিমাম গ্রুপ অ্যাডমিন বা ইউটিউবার যে কাজটি করে থাকে, সেটি হচ্ছে মূলত একটি গ্রুপ ক্রিয়েট করবে অ্যান্ড সাধারণ পাবলিককে বিভিন্ন রকম অ্যাট্রাকটিভ পোস্ট বা অ্যাট্রাকটিভ ভিডিও আপলোড করে প্রলোভন দেখিয়ে তাদের গ্রুপগুলোতে জয়েন করাবে। অ্যান্ড ফাইনালি বুঝিয়ে সুঝিয়ে আপনাদের কাছ থেকে মোটামুটি ভালো একটি অ্যামাউন্ট ওরা হাতিয়ে নেবে। সেটি কীভাবে কী করবে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ইতিপূর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই সার্ভে ওয়ার্ক স্টার্ট করার জন্য কী কী বিষয় আপনাদের প্রয়োজন বলছে, অ্যান্ড কোন কোন বিষয়ে আপনাদেরকে ইনভেস্ট করতে হবে, কোন কোন বিষয়ে ইনভেস্ট করতে হবে না, সব কিছুই শেয়ার করেছি। নর্মালি এই সকল অ্যাডমিন বা ইউটিউবার যে কাজটি করে থাকে, সাধারণ পাবলিককে, যদি আপনার আইপির কস্ট হয়ে থাকে 1,000 টাকা, তাহলে 2 থেকে 3,000 টাকা হাতিয়ে নেবে। দেন নাম্বার ভেরিফিকেশন, ইউএসএ ব্যাংক বা পেপাল, সমস্ত কিছু থেকে মূলত আপনার বেশি বেশি টাকা হাতিয়ে নেবে আপনার কাছ থেকে, যদি আপনি বিষয়গুলো বুঝতে না পারেন। নর্মালি যে বিষয়টি হয়ে থাকে, আপনারা যখন একটি গ্রুপের হয়ে সার্ভে ওয়ার্ক স্টার্ট করবেন, দেন ফাইনালি উইথড্র তো আপনি অবভিয়াসলি করবেন, বাট উইথড্র করার পর এ সকল অ্যাডমিন আপনাকে দিয়ে একদম ফ্রিতেই তাদের গ্রুপের মার্কেটিং করিয়ে ছাড়বে। সেটি কিভাবে? ধরুন উইথড্র করার পর আপনাকে বলা হবে, আপনি উইথড্র করলেন, অবভিয়াসলি আপনি খুশি হবেন। খুশি হওয়ার পর আপনাকে বলা হবে আপনার পেমেন্ট প্রুফ সহকারে একটি স্ক্রিনশট এই সকল গ্রুপগুলোতে শেয়ার করার জন্য। হ্যাঁ, আপনি যখন গ্রুপগুলোতে আপনার পোস্ট শেয়ার করবেন, শুধুমাত্র আপনি না, আপনার মতো আরও বেশ অনেক পাবলিক থাকবে যারা কিনা এই সকল স্ক্রিনশট এই গ্রুপগুলোতে শেয়ার করে। তাতে করে কি হয়, এই গ্রুপগুলো কিন্তু একদম ফ্রিতে মার্কেটিং করে নিচ্ছে। সো আপনার কোনো রকম কোনো লাভ হচ্ছে না, বাট এই গ্রুপগুলোর যে অ্যাডমিন রয়েছে, সে কিন্তু আপনার কাছ থেকে মোটামুটি একটি ভালো অ্যামাউন্ট হাতিয়ে এনেছে। আর গ্রুপগুলোর মার্কেটিং করিয়ে মূলত এইখানে আরও শত শত মেম্বার্স ওরা পেয়ে যাচ্ছে। তাতে করে সকল মেম্বার্সের কাছ থেকে যদি আপনার মতো করে টাকা হাতিয়ে নেয়, সেক্ষেত্রে ইজিলি বলা যায় মান্থলি ওরা শত শত ডলার আর্ন করতে পারছে এই সার্ভে ওয়ার্ক করে।
শুধুমাত্র কাজের উপর ডিপেন্ড করে না, একটি গ্রুপ কন্ট্রোল করে তারা শত শত ডলার আর্ন করতে পারছে। আমি ভিডিওর একদম শুরুতেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আপনারা চাইলে ইজিলি সার্ভে করার মাধ্যমে শত শত ডলার আর্ন করতে পারবেন। বাট কিভাবে আর্ন করতে পারবেন, আই হোপ আপনাদেরকে এই বিষয়গুলো বোঝাতে পেরেছি। অলরাইট, নাও আমরা জেনে নেব আইএসপি, ভিপিএস, নাম্বার ভেরিফিকেশন, ইউএসএ ব্যাংক, পেপ্যাল এই সকল বিষয় আমাদেরকে কেমন খরচ করতে হতে পারে। হ্যাঁ, এই বিষয়গুলো যদি আপনারা জেনে থাকেন, অবভিয়াসলি কোনো গ্রুপে যদি জয়েন হতেও চান একদমই প্রতারিত হবেন না। সো প্রথমে আমরা জেনে নেব আইএসপি বা ভিপিএস এ আমাদেরকে কেমন খরচ করতে হতে পারে। হ্যাঁ, আইএসপি আর ভিপিএস দু জিনিস। আপনি চাইলে আইএসপি দিয়েও সার্ভে স্টার্ট করতে পারেন কিংবা ভিপিএস দিয়েও আপনার সার্ভে স্টার্ট করতে পারেন। আইএসপি হচ্ছে মূলত আপনি আপনার ডিভাইসে যে কোনো ব্রাউজারে সেট আপ করে আপনার লোকেশন চেঞ্জ করতে পারবেন। বাট ভিপিএস হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। ভার্চুয়াল প্রাইভেট সার্ভার হচ্ছে এমন একটি বিষয়, আপনি আমাদের কান্ট্রি থেকে অ্যানাদার কান্ট্রির কম্পিউটার নিজের কন্ট্রোলে নিয়ে সার্ভে স্টার্ট করতে পারবেন। সো অবভিয়াসলি বুঝতেই পারছেন এই দুটো বিষয়ে আমাদের খরচ দুরকম হবে। হ্যাঁ, যদি আপনি আইএসপি নিয়ে সার্ভিস স্টার্ট করতে চান সেক্ষেত্রে আপনি দুটো আইএসপি পাবেন, সেটি হচ্ছে এইচটিটিপি আর হচ্ছে শক্স 5। এইচটিটিপি আইপির ক্ষেত্রে আপনি 500 টাকা থেকে শুরু করে অ্যারাউন্ড 3 থেকে 4,000 টাকা অবধি পেয়ে যাবেন। অবভিয়াসলি কোয়ালিটি বুঝে আপনাকে আইএসপি বাই করতে হবে। আপনি যদি ভালো পরিমাণে সার্ভে কোয়ালিফাই করতে চান সেক্ষেত্রে একটু ভালো পরিমাণে সার্ভে আইপি আপনাকে বাই করতে হবে। আইপির ক্ষেত্রে আপনি বেশ অনেকগুলো আইপি পেয়ে যাবেন, এইচটিটিপি, সেঞ্চুরি লিঙ্ক কিংবা ভ্যারিজন কিংবা AT&T। এছাড়াও বেশ অনেক রকম এইচটিটিপি আপনারা আইপি পেয়ে যাবেন, যে আইপিগুলোর মাধ্যমে আপনারা সার্ভে স্টার্ট করতে পারেন। দেন আমরা জানবো শক্স 5 যে আইপিটি রয়েছে এই আইপি সম্পর্কে। সো শক্স 5 আইপির ক্ষেত্রে যে বিষয়টি হয়ে থাকে, আপনাকে ম্যাক্সিমাম টাইম ডেইলি আইপি প্রোভাইড করা হবে। আজকে যদি আপনি একটি আইপি ইউজ করেন সেক্ষেত্রে আপনি নেক্সট ডে অ্যানাদার আইপি নিয়ে সার্ভে স্টার্ট করতে হবে। সেক্ষেত্রে শক্স 5 আইপির ক্ষেত্রে আপনাকে মূলত পার আইপির ক্ষেত্রে 20 টাকা থেকে শুরু করে 80 টাকা অবধি বাই করতে হবে। হ্যাঁ, এখানে মূলত আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে, যদি আপনি কোনো গ্রুপ অ্যাডমিনের কাছ থেকে এই সকল আইপি বাই করতে চান, আমি তো আপনাদের সঙ্গে এই সকল আইপির কস্ট অলরেডি শেয়ার করেছি। এই বিষয়গুলো বুঝে শুনে আপনারা লেনদেন করবেন। অ্যান্ড আরও একটি বিষয় শেয়ার করবো, সেটি হচ্ছে শক্স 5 আইপির ক্ষেত্রে। তো শক্স 5 আইপির ক্ষেত্রে আপনাদেরকে দুটো প্যানেলের নাম শেয়ার করছি, যে প্যানেলগুলো আপনারা 1 মান্থের জন্য বাই করতে পারবেন। তার জন্য আপনাদেরকে কোনো রকম কোনো গ্রুপ অ্যাডমিনের কাছে এই সকল আইপি বাই করতে হবে না। সো অ্যাট ফার্স্ট রয়েছে ডিকো শক্স, একটি প্যানেল রয়েছে। এই প্যানেল থেকে আপনারা অনলি $5 দিয়ে এই প্যানেলটি বাই করতে পারবেন। এভরিডে আপনারা 50টি করে আইপি পেয়ে যাবেন অ্যান্ড আপনার প্যাকেজটি অ্যাক্টিভ থাকবে 1 মান্থ। সো এই ডিকো শক্স যে আইপিটি রয়েছে, এই শক্স 5 আইপি দিয়ে মূলত আপনার সার্ভে খুব একটা ভালো হবে বলে মনে হয় না। বাট আরও একটি প্যানেল রয়েছে, সেটা হচ্ছে পিয়া শক্স। সো এই পিয়া শক্স 1 মান্থের জন্য বাই করতে মেবি আপনার $40 মতো খরচ করতে হতে পারে। সেক্ষেত্রে আপনারা এই আইপিগুলো দিয়ে ভালো একটি অ্যামাউন্ট আর্ন করতে পারবেন, কেননা এই আইপিগুলো দিয়ে আপনারা সার্ভেগুলো অনেক ভালো পরিমাণে কোয়ালিফাই করতে পারবেন। বাট এখানে পিয়া শক্সের ক্ষেত্রে একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে এখানে নির্দিষ্ট কোনো ডেট আপনাকে ফিক্সড করা থাকবে না যে 1 মান্থ আপনাকে এই আইপিগুলো ইউজ করতে হবে। আপনি যতদিন খুশি আপনি একটি করে আইপি বাই করতে পারেন অ্যান্ড আপনার এই প্যানেল থেকেই এই আইপিগুলো ইউজ করতে পারেন। অলরাইট, আপনাদেরকে আইএসপি সম্পর্কে আইডিয়া দিতে পেরেছি। নাও আমরা জানবো ভিপিএস সম্পর্কে। ভিপিএস মূলত আপনার দুরকম হয়ে থাকে, একটি হচ্ছে ওল্ড ভিপিএস আর একটি হচ্ছে নিউ ভিপিএস। সো আপনারা যে কোনো ভিপিএস হলেই সার্ভিস স্টার্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার 3,000 টাকা থেকে শুরু করে 7,000 টাকার ভেতর আপনারা এই ভিপিএস পেয়ে যাবেন।
বাট গ্রুপ অ্যাডমিনরা যদি আপনাদের কাছ থেকে এর বেশি টাকা চেয়ে থাকে, আই হোপ আপনারা এই বিষয়টি নিজেরাই বুঝতে পারবেন, কেননা আমি আইএসপি আর ভিপিএস দুটো বিষয়ের কস্ট অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। নাও আমরা জেনে নেব নাম্বার ভেরিফিকেশন। এখানে নাম্বার ভেরিফিকেশনের ক্ষেত্রে দুরকম বিষয় হতে পারে, একটি হচ্ছে ওয়ান টাইম ভেরিফিকেশন আর একটা হচ্ছে পার্মানেন্ট ভেরিফিকেশন। ওয়ান টাইম ভেরিফিকেশনের জন্য আপনি 40 থেকে 50 টাকা খরচ করলেই একটি নাম্বার পেয়ে যাবেন, আর পার্মানেন্ট নাম্বারের ক্ষেত্রে 200 থেকে 300 টাকা আপনার ব্যয় করতে হতে পারে। দেন আমরা জানবো ইউএসএ ব্যাংক। ইউএসএ ব্যাংক মূলত আপনি 300 থেকে 400 টাকার ভেতর ম্যানেজ করতে পারবেন। অ্যান্ড ফাইনালি আমরা জানবো পেপ্যাল সম্পর্কে। হ্যাঁ, এই পেপ্যাল বাই করার জন্য আপনি যদি অনলাইনে মোটামুটি একটু ঘাটাঘাটি করেন, আপনি 600 টাকা থেকে শুরু করে 900 টাকার ভেতরেই এই পেপ্যাল ম্যানেজ করতে পারবেন। ইউটিউবে এমন কোনো বিষয় নেই যে আপনি সার্চ করলে খুঁজে পাবেন না। সার্ভের জন্য যতগুলো বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যদি আপনি এই বিষয়গুলো বাই করতে চান, একটু সার্চ করুন ইউটিউবে, আপনি সবগুলো বিষয় বাই করার জন্য বিভিন্ন রকম সাইট পেয়ে যাবেন। তার জন্য আপনার কোনো রকম কোনো অ্যাডমিন বা ইউটিউবের কাছে ধর্ণা দিতে হবে না। সো আপনাদেরকে আমি একটি বিষয় বলবো, সেটি হচ্ছে প্রপারলি কাজ শিখুন, আর নিজে প্রতারিত হবেন না, কাউকে প্রতারিত করার ট্রাইও করবেন না। তাহলে দেখবেন আপনি অনলাইন থেকে আর্ন করে কখনো না কখনো অবভিয়াসলি সাকসেসফুল হতে পারবেন। আজকে এই ভিডিওটি আমি স্কিপ করব। যদি আপনি এই ভিডিওটিকে কিছুটা হলেও ইনফরমেটিভ মনে করেন, অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকুন, বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।